দেখেন, ক্রিকেট শুড বি বিয়ন্ড পলিটিক্স, এটা আমি বিশ্বাস করি, ঠিক আছে। এবং ক্রিকেট আজকে বাংলাদেশে যে জায়গাটায় আমরা আসি, কিন্তু ধাপে ধাপে এই যে মাশরাফির কাঁধে করেই কিন্তু, সাকিবদের কাঁধে করে, তামিমদের কাঁধে করে, এর আগে আপনি যদি সুমন ভাই, সুমন ভাই, এর আগের জেনারেশনটা ধরেন, জেনারেশন বাই জেনারেশন আপনি যদি ইন্ডিপেন্ডেন্স পর থেকেই ধরেন, তাদের কাঁধে করে কিন্তু ক্রিকেট আজকে এখানে আসছে। দে আর দ্য হিরোজ। হ্যাঁ, সাকিব এবং মাশরাফির পলিটিক্যাল আইডেন্টিটি কি, এটা ইজ কমপ্লিটলি সেপারেট ইস্যু। 72 ঘন্টা ময়েশ্চার লোক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। ক্রিকেট শুড বি বিয়ন্ড পলিটিক্স। কাজে আমি ব্যক্তিগত মনে করি, যারা যে প্লেয়ারটাকে পছন্দ করে, যে প্লেয়ার ফ্যান, তারা সেই প্লেয়ারদেরকে তাদের ছবি নিয়ে ঢুকতেই পারে। এই ক্ষেত্রে আমার মনে হয় না কোনো রকম বাধা থাকা উচিত, ঠিক আছে। বিকজ দেয়ার কন্ট্রিবিউশন টু ক্রিকেট ইন বাংলাদেশ, এটা কিন্তু আপনি আর ইটস আনপ্যারালেল। আপনি একটা ক্রিকেটার ফ্যান হতেই পারেন এবং এইটা আপনার ফ্রিলি এক্সপ্রেস করার রাইট আছে। দেখেন, মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে। মানে আমি একটু ক্রিকেটের বাইরে যদি যাই, আমরা যদি 5ই আগস্ট দেখি, তো 5ই আগস্ট হওয়ার মূল কারণটা কী ছিল? বাংলাদেশের মানুষ তার মতটা প্রকাশ করতে পারতো না, ঠিক আছে। এই বোর্ড নিয়ে তো অনেক ক্রিটিসিজম হচ্ছে, সবাই যে ভালো বলছে তা না, ক্রিটিসিজম হচ্ছে, বাট এটা তো হওয়াটাই স্বাভাবিক, রাইট। সো মত প্রকাশ স্বাধীনতা সকলে থাকতে হবে, এবং স্পেশালি ইন ক্রিকেট, ইটস এ স্পোর্টস। সো এখানে আপনার একজনের ফ্যান হতেই পারেন এবং আপনি এটা ফিল এক্সপ্রেস করতে পারতে হবে অবশ্যই। যেমন তামিমের ফ্যান আছে বাংলাদেশে, সাকিবের ফ্যান আছে বাংলাদেশে, রিয়াদ ভাইয়ের ফ্যান আছে বাংলাদেশে, মুশফিকুর রহিমের ফ্যান আছে বাংলাদেশে। অ্যান্ড দে আর এক একজন আমাদের ক্রিকেটের পিলার। আপনি যদি দেখেন, মানে তাদের হাত ধরে ক্রিকেট আজকে এখানে এসেছে।